আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, আজকে একজন বক্তা যার নাম হলো আপনার মুমতাজুল ইসলাম, সে বলছে যে আমি নবীর নাম শুনে চুম্বন দিচ্ছি, তা মানুষকে আপনার বিভ্রান্ত করছে। চাচাকে বলছি, চাচা নবীর নাম শুনে কবার এরকম করো? বলছি মিনিমাম 10 বার করি। যদি এরকম যদি 10 বার করো, তার আগে তো 6 বার আল্লাহর নাম হয়ে গেছে, তাহলে মোটামুটি 6 কোটি বার তোমার এরকম করা উচিত। নামাজ পড়বে কখন? হ্যাঁ, এটা তো বেদাত। আরে এইটা করার কারণেই চাচা তুমি জাহান্নাম চলে যাবে। বলছে মুমতাজুল ইসলাম, বলো তুমি তোমার মায়ের পেটে জন্মগ্রহণ করেছো না বাপের পেটে? মুমতাজুল ইসলাম বলছে মায়ের পেটে। আমি বলছি আরে ভালো করে বলো, মায়ের পেটে জন্মগ্রহণ করেছো না বাপের পেটে? তা বলছে মৌলভী সাহেব আপনার মায়ের পেটে। আরে ভালো করে বলো, মায়ের পেটে না বাপের পেটে? তা বলছে আরে আপনি জানেন না, সবাই তো মায়ের পেটে জন্মগ্রহণ করে, আর বাপের পেটে কেউ জন্মগ্রহণ করে না। আমি বলছি বাপের পেটে কেন জন্ম নাওনি? তা বলছে শামীম ভাই, বাপের পেটে জন্ম দেওয়ার সিস্টেম আল্লাহ রাখেনি, মায়ের পেটে জন্ম দেওয়ার গর্ভ আল্লাহ সৃষ্টি করেছে। তাই মায়ের পেটে বাচ্চা জন্ম নেয়, বাপের পেটে জন্ম দেওয়ার সিস্টেম আল্লাহ করেননি, তাই বাপের পেটে জন্ম নেয় না। তদ্রূপ আমি বলতে চাই মুমতাজুল ইসলাম, শোনো, যেমন মায়ের পেটে সিস্টেম রেখেছে বলে মায়ের পেটে জন্ম নেয়, তেমন আল্লাহর নামকে চুম্বন দেওয়ার সিস্টেম আমার আল্লাহ রাখেনি। তাই আল্লাহর নাম শুনে চুম্মা দেওয়া যায় না, রাসূলুল্লাহর নাম শুনে চুম্মা দেওয়ার সিস্টেম আমার আল্লাহ রেখেছে, তাই নবীর নাম শুনে চোখে চুমা দিই, বলে সুবহানাল্লাহ। ব্রাদার ইন ইসলাম, হাদিস শরীফে আছে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাতি, যে ব্যক্তি মায়ের কদমকে চুমলো, জান্নাতের কদমে, জান্নাতের দরজায় এসে চুমা দিল। এই হাদিস আহলে হাদিস ওয়াহাবিরাও পড়ে। তাদেরকে মুমতাজুল ইসলাম, তাদেরকে জিজ্ঞাসা করুন যে মায়ের কদম চুমলে আল্লাহর কথা বলো না, আপনার কাবা ঘরের গিলাফকে চুমলে আল্লাহর কথা বলো না, হাজরে আসওয়াদকে চুমলে আল্লাহর কথা বলো না, রাসূলুল্লাহর নামকে চুমলে তুমি কথা বলো। এতে বোঝা যায় তোমরা কারোর দুশমন নয়, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমন হয়ে গেছো, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইন ইসলাম, চুম্বন করা কোন কিতাব আছে? কিতাবটির নাম তাফসিরে জালালাইন। এমন একটা কিতাব কলকাতা ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এই কিতাবটি আপনার আরবের ইউনিভার্সিটিতে পড়ানো, এই কিতাবটি আপনার সমস্ত দুনিয়ার ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আপনার আহলে হাদিস দেওবন্দি সুন্নি বেরেলি যে তাফসিরে জালালাইন না পড়লে কেউ মৌলবি হবে না, বলুন সুবহানাল্লাহ। এই তাফসিরে জালালাইন 357 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। 357, 358 হবে না, 357 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। আর 357 পৃষ্ঠায় যদি না থাকে 3,57,000 টাকা মুমতাজুল ইসলামকে মিষ্টি খাইয়ে দেবো, বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে ইলাম আন্নাহু ইস্তাহাব্বু আন ইয়াকালা ইনদা সামাই উলা মিন আশ-শাহাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকাল আল্লাহুম্মা মাতি'নি বিসামি ওয়াল বাসার বাদা ওয়াতি জাফারি আল ইবহামাইনি ওয়াল আইনাইনি ফা ইন্না সাল্লাল্লাহু কাঈদু লাহু ইলাল জান্নাত। রাসূল পাক বলছেন, যখন আযানের প্রথমবার আমার নাম শুনবে তো পড়বে সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আর দ্বিতীয়বার যখন পড়বে তো পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ফা ইন্না সাল্লাল্লাহু কাঈদু লাহু ইলাল জান্নাত। রাসূল পাক বলেন, এই রকম আমলকারী ব্যক্তিকে তার হাত ধরে তাকে পিছন পিছন জান্নাতের মধ্যে আমি দাখিল করব। এই জন্য সুন্নি জামাত বলে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া জায়েজ, বলো সুবহানাল্লাহ।